বর্তমানে মুর্শিদাবাদের ডাহাপাড়া ধামের কথা তো অনেকেই জানো, অনেকেই সেখানে গিয়েছো, কিন্তু অনেকের কাছে এখনো এটা অজানা ডাহাপাড়া ধাম পৌঁছানোর কিছুটা আগেই পড়বে কিরিটেশ্বরী মায়ের মন্দির। সতীপীঠের 51 পীঠের মধ্যে এই কিরিটেশ্বরী মন্দিরটা সতীপীঠের একটি অংশ, যা মুর্শিদাবাদের মধ্যেই রয়েছে। কিরিট কথার অর্থ হলো মুকুট, অর্থাৎ মায়ের মুকুট নাকি এখানে পড়েছিল, তার জন্য এই জায়গার নাম কিরিটেশ্বরী, যার অতীতে নাম ছিল কিরিটকণা। কিন্তু মন্দিরে পুরোহিতদের থেকে জানা যায় ওনাদের বক্তব্য একটু অন্যরকম। এই কিরিটেশ্বরী মন্দির শুধুমাত্র কিরিট অর্থাৎ মুকুটের জন্যই নয়, তার পেছনে রয়েছে অন্যরকম কারণ, যা ওনারা নিজে মুখে বলেছেন। একটা দরজা কিন্তু বাইরে আছে, কিন্তু আসল তথ্য হচ্ছে স্কালটা। করটি থেকে কিরিটি কথাটা এসছে। এই করটি আমাদের 3টে পাঠ। আমাদের শাস্ত্রে প্রথম পাঠের নাম সূর্য, দ্বিতীয় পাঠের নাম চন্দ্র, আর তৃতীয় পাঠের নাম জ্ঞান। এখানেও শিলাটা 3টে পাঠই রূপান্তর। এই শিলাকে কেন্দ্র করে এই পীঠস্থানের নামকরণ ছিল কিরিটকণা, অর্থাৎ করটির কণা থেকে চলতি নাম কিরিটকণা। মুর্শিদাবাদের লালবাগে ভাগীরথী নদীর তীরে রয়েছে কিরিটকণা গ্রাম, আর এই কিরিটকণা গ্রামের মধ্যেই অবস্থিত কিরিটেশ্বরী মায়ের মন্দিরটি। ঔরঙ্গাবাদ থেকে বাইক চালিয়ে মোটামুটি 1 ঘন্টা 28 মিনিট জার্নি করে অবশেষে পৌঁছতে পারলাম ঔরঙ্গাবাদ থেকে 67 কিলোমিটার দূরে অবস্থিত কিরিটেশ্বরী মায়ের মন্দিরে। এই মন্দিরের চালাগুলো নাকি বাঁকুড়ার আদলে তৈরি হয়েছে, যা বাংলার চালা নামে পরিচিত। আর এও শোনা যায় সেই সময় নাকি হিন্দু, মুসলিম, বৌদ্ধ এই 3 ধর্ম সম্প্রদায় মিলিত হয়ে তাদের কথা মাথায় রেখে এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল। এই মন্দিরটি স্থাপন করেছিলেন আনুমানিক 1104 বঙ্গাব্দে নাটোরের রানী ভবানী। শোনা যায় একটা সময় মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলা কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিলেন, সেই সময় তিনি নাকি কিরিটেশ্বরী মায়ের চরণামৃতের অনুরোধ জানিয়েছিলেন। আনুমানিক 1337 বঙ্গাব্দে রাজা যোগেন্দ্র নারায়ণ রায় এই মন্দিরটি সংস্কার করেছিলেন। মন্দিরের চারপাশ জুড়ে রয়েছে অনেক ছোটখাটো মন্দির, আর এই মন্দির জুড়ে রয়েছে নানা মুনির নানা মত। দেবীর যেখানে কিরিট রাখা রয়েছে সেই জায়গার নাম গুপ্ত মন্দির, যা এই কিরিটেশ্বরী মায়ের মন্দির থেকে কিছুটা দূর গিয়েই গ্রামের মধ্যে দিয়ে যেতে হবে উত্তর পূর্ব দিকে, সেখানেই রয়েছে দেবীর গুপ্ত মঠ। কিরিটেশ্বরী মন্দিরে বিশেষত্ব হলো এখানে দেবীর কোনো মূর্তি বা প্রতিমা পূজিত হয় না, রয়েছে লাল রঙের একটি শিলাখণ্ড, সেটিকে দেবী রূপে এখানে পুজো করা হয়। এছাড়াও শোনা যায় ভৈরব নামে দেবীর পুজো করা হয় এখানে, সেই মূর্তিটি নাকি প্রাচীন বৌদ্ধ মূর্তি, তাই এটি ধ্যান বৌদ্ধ মূর্তি নামে পরিচিত। গুপ্ত মঠে দেবীর 365 দিনই পুজো করা হয়, আর পুজোর ভোগে 365 দিনই থাকে মাছ। দুর্গাপুজোর অষ্টমীর সময় এখানে প্রচুর লোকের সমাগম হয়, আয়োজন করা হয় মহাপুজোর। শিলামূর্তির ওপরে যে লাল রঙের বস্ত্রের আবরণ রয়েছে, প্রতি বছর দুর্গাপুজোর অষ্টমীর দিন সেই বস্ত্রটি পাল্টে ফেলা হয়। কালী পুজোর দিন হয় সারা রাত ধরে পুজো, আর পুজোর শেষে হয় এখানে পাঁঠা বলি। এইখানে আসার পরে লোকেদের থেকে জানতে পারি প্রত্যেক শনি এবং মঙ্গলবার এখানে মেলা হয়, আর মেলার মধ্যে থাকে ভিন্ন ভিন্ন ধরনের দোকান। এইবার অনেকেরই মনে মনে প্রশ্ন জাগবে কি করে এই মন্দির আসা যাবে। এই মন্দিরে আসার পথ খুবই সহজ। মন্দিরের নিকটতম রেলওয়ে স্টেশন হচ্ছে ডাহাপাড়া, সেখান থেকে নেমে টোটো ধরে এলেও এই মন্দির আসা সম্ভব। তাছাড়াও লালবাগ কোর্ট রেলওয়ে হয়েও মন্দিরে আসা সম্ভব, এর দূরত্ব 3 কিলোমিটার। আবার চাইলে পলসন্ডা হয়েও যাওয়া যাবে, পলসন্ডা থেকে এই মন্দিরের দূরত্ব 9 কিলোমিটার। পলসন্ডা পর্যন্ত আসতে হবে, সেখানে বাস স্ট্যান্ডে অনেক টোটো দাঁড়িয়ে থাকে, সেই টোটোওয়ালাকে বললেই তিনি নিয়ে চলে আসবেন কিরিটেশ্বরী মায়ের মন্দির। আবার লালবাগ সদরঘাট হয়েও এই মন্দির আসা সম্ভব, দূরত্ব মাত্র 6 কিলোমিটার। নদীপথ পার করে অটো বা টোটোতে করে এই মন্দির আসা যাবে। মেলার মধ্যে বসেছিল গুলি মেরে বেলুন ফাটানো, আর এসবে তো আমি একদমই নেই। পীযুষকে খেলতে বললাম, ও একটা গুলি মেরেই জিতে গিয়েছে একটা চিরুনি। সকাল থেকে বেরিয়েছিলাম, ভীষণ খিদেও পেয়েছিল, না খেয়েই বেরিয়েছিলাম। প্রতিবারই যেখানে যায় সেখানে না খেয়ে বেরোতে হয় তাড়াহুড়োর মধ্যে। পেট ভরে খাওয়ার মতো এখানে বসেছিল মেলার মধ্যে চপ আর মশলা মুড়ি, তাই পেটকে সামাল না দিতে পেরে চপ আর মশলা মুড়ি নিয়েই বসে পড়েছি। পেট পুজো করে পেট ঠান্ডা করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। প্রায় সন্ধ্যে লেগে এসেছে। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায়। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখলে তারা একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা ফেসবুক থেকে দেখলে তারা পেজটাকে ফলো করে দিও। কমেন্টে কিন্তু অবশ্যই লিখবে কেমন লাগলো আজকে ভিডিওটা। চলো আজকের মতো টাটা।